গণভোট নিয়ে কোনো ধারণা নেই প্রান্তিক মানুষের, বিশেষ করে গ্রামাঞ্চলের বেশিরভাগ এ নিয়ে কিছুই জানেন না। যারাও জানেন তাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। সরকারের গণভোটের প্রচার তাহলে কাদের জন্য, সেই প্রশ্ন তাদের। দেশের উত্তরের কয়েকটি জেলা ঘুরে জানাচ্ছেন মোহন ইসলাম, ক্যামেরায় ছিলেন এস এ বাপ্পি। মোশাররফ হোসেন গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেননি, তবে এবার তিনি ভোট দিতে চান। সংসদ নির্বাচন নিয়ে স্পষ্ট ধারণা আছে তার, কিন্তু গণভোট নিয়ে একেবারে অন্ধকারে। ইলেকশন কয়টা হচ্ছে এবার? ইলেকশন একটাই। একটা হচ্ছে। হ্যাঁ, গণভোটের নাম শুনছেন? না শুনিনি, না এটা কিছু জানি না এটার বিষয়ে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। মোশাররফের মতোই অবস্থা প্রান্তিক এসব মানুষদের। গণভোটের বাকি কয়েকদিন, এ সময়ে এসেও তারা জানেন না এ বিষয়ে। গণভোটের নাম শুনেন নাই? না আচ্ছা, হা না ভোটের নাম শুনেন নাই? না না না, গণভোট শুনছি আমি, যে হা না ভোট বলে। আমরা শুনছি যে হাতে ভোট দিলে 10 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। গণভোটটা মূলত হলো যে আপনার মূলত হচ্ছে যে এটা যে আপনার যে আগের যে আপনার ইয়া ছিল সেটাকে আবার মানে পরিপূর্ণ হতে বা এটাকে নির্দেশনাকে চেঞ্জ করবে। পঞ্চগড়ের মতোই অবস্থা পাশের বাকি জেলার মানুষদের, যেমন ঠাকুরগাঁওয়ের আঞ্জুয়ারা। কৃষিকাজ করেই জীবন চালান। সংসদ ভোট নিয়ে আগ্রহ আছে, এর বাইরে আর কোনো নির্বাচন নিয়ে জানা নেই তার। ভোটের দিন যদি বুঝা দেয় ওখানেতে বুঝবো। ভোটের দিন বোঝায় না দিলে আসলে বোঝার উপায় নেই। না, সোনিয়া, জাকারিয়া তারাও জানেন না গণভোটের বিষয়ে। এমনকি ভোটের গাড়ি, সরকারি প্রচার এসবই তাদের অজানা। গণভোটের নাম শুনছেন? গণভোট কিরকম ওইটা? না, ও তো আমরা শুনি না, ও তো আমরা ওই গণভোট নিয়ে ও তো রাজনীতি বুঝি না। দিনাজপুরের একটি হোটেলে কাজ করেন শরীফুল ইসলাম। 26 বছর বয়সে প্রথম ভোট দিবেন তিনি। তারও ধারণা নেই জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের বিষয়ে। গণভোট সম্পর্কে আমার কোনো ধারণা নাই, ঠিক আছে। এখন যেহেতু এটা বিষয়ে আমি কোনো ইয়া ভাবি যে করে জিজ্ঞেস করি, কারণ শুনিনি বা জিজ্ঞেস করিনি, অথবা এটার প্রতি আমার কোনো ধারণা নেই। তবে হোটেলে খেতে আসা কয়েকজনের ধারণা আছে এ নিয়ে। যতদূর আমরা জানছি যে হা মানে পরিবর্তন, আর আপনি যদি পরিবর্তন না চান, আগে যেভাবে চলছে ঠিক তাহলে নার মধ্যে দিবেন। পরিষদে বিভিন্ন সরকারি লিফলেট, ব্যানার ট্যানার এগুলোর মধ্যে যেটা জানতে পারছি যে গণভোট হায়ের পক্ষে আছে আমি। শুধুমাত্র বাজার কিংবা শহর কেন্দ্রিক এলাকার মানুষদের গণভোট নিয়ে কিছু ধারণা আছে, বাকিরা এসবের আওতার বাইরে। এই পঞ্চগড়ের তেতুলিয়ার আকবর আলী, তফিজউদ্দিন কিংবা ঠাকুরগাঁয়ের আঞ্জুয়ারা, সোনিয়া, এরা কেউই জানে না গণভোট আসলে কি। যারাও জানেন তারা খুব স্পষ্ট না। সরকার যে কোটি টাকা খরচ করে প্রচার করলো সেটা কি শুধুই শহরের মানুষের জন্য? তাহলে কি গণভোটের আওতায় বাদ যাবে আকবর আলীরা? মোহন ইসলাম, 71, তেতুলিয়া, পঞ্চগড়।